রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই। তোমরা অনেকেই বলেছিলে যে সিক্স সেমিস্টার জার্নালিজমের সাজেশনটা দিতে, তাই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যারা সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রী, তোমাদের জন্য জার্নালিজম থেকে কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে এলাম। দেখা যাক কি কি প্রশ্ন আছে। প্রথমেই দেখো আছে মিডিয়া আইন ও নীতি থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে, এখান থেকে কিন্তু 10 আর 15 নম্বরের প্রশ্ন দেওয়া আছে। প্রথমে যেটি আছে, ভারতে বাক ও মতামত প্রকাশের স্বাধীনতার যে ধারা 19-এর 1-এর সাংবিধানিক পরিধি আলোচনা করো এবং ধারা 19-এর 2-এর অধীনে যে যৌক্তিক নিষেধাজ্ঞাগুলি আছে সেগুলি বিশ্লেষণ করো। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো আছে মানহানি কি, এবং এর সাথেই আছে উপযুক্ত উদাহরণ বা কেস স্টাডি সহ দেওয়ানি ও ফৌজদারি মানহানির মধ্যে পার্থক্য নিরূপণ করো। তারপরেই দেখো আছে তথ্যমূলক ও অনুসন্ধানী সাংবাদিকতার প্রসারে তথ্য জানার অধিকার আইন 2005 এর যে প্রধান বৈশিষ্ট্য এবং গুরুত্ব আছে এগুলি ব্যাখ্যা করো। এরপরে আছে 5 মার্কসের প্রশ্ন। তার মধ্যে আছে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং এর সাথে যে মুক্ত সংবাদ মাধ্যমের সংঘাতের ওপর একটি টিকা লেখো। 5 মার্কসের মধ্যে থেকে এগুলো আছে। তারপরে দেখো আছে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া এর যে ভূমিকা ও তার সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। তারপরে আছে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আদালত অবমাননা বলতে কি বোঝায়। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আদালত অবমাননার পার্থক্য লিখতে হবে। 2 নম্বরের প্রশ্নের মধ্যে থেকে আছে দেখো হলুদ সাংবাদিকতা বা ইয়েলো জার্নালিজম কি, লিবেল এবং স্যালেন্ডারের মধ্যে পার্থক্য লেখো। প্রসার ভারতী আইন কি। তারপরে দেখো আছে নিউ মিডিয়া ও ডিজিটাল সাংবাদিকতা থেকে 10 আর 15 নম্বরে যে বড় প্রশ্নগুলো আছে সেগুলো প্রথমে দেখা যাক কি কি আছে। প্রথমেই আছে মিডিয়া কনভার্জেন্স এর সংজ্ঞা দাও। নিউজ রুমের ডিজিটালাইজেশন কিভাবে সংবাদ তৈরি এবং পাঠক ও দর্শকদের সংবাদ গ্রহণের ধরন বদলে দিয়েছে তা আলোচনা করো। ব্রেকিং নিউজ এবং জনমত গঠনের মধ্যে যে সমান্তরাল মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের, তার মধ্যে টুইটার, ইউটিউব এগুলো আছে, এর যে প্রভাব সেগুলি বিশ্লেষণ করো। এর সাথে যুক্ত যে ভুয়ো খবর সেগুলি কতটা ঝুঁকিপূর্ণ সেটি কিন্তু বিশ্লেষণ করতে হবে। এর মধ্যে আছে 5 মার্কসের প্রশ্ন। তার মধ্যে আছে দেখো নাগরিক সাংবাদিকতা সিটিজেন জার্নালিজম এর যে মূল বৈশিষ্ট্য এবং মূলধারার গণমাধ্যমের ওপর এর যে প্রভাব, গণতান্ত্রিক প্রভাব, সেটি ব্যাখ্যা করো। তারপরে দেখো আছে ডেটা জার্নালিজম কি, ইনফোগ্রাফিক্স কিভাবে সংবাদের উপস্থানাকে পরিবর্তন করে। প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ, সুতরাং তোমরা প্রত্যেকটি প্রশ্নই ভালো করে দেখে যাবে। 2 নম্বরের প্রশ্ন থেকে আছে দেখো ক্লিক বাইট বলতে কি বোঝায়, পেউ আল কি। তারপরে দেখো আছে ডিজিটাল ডিভাইড বা ডিজিটাল বিভাজনের যে ধারণাটি সেটি লেখো। এগুলো প্রত্যেকটাই সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বরের। এরপরেই দেখো আছে জনসংযোগ ও বিজ্ঞাপন থেকে, যার মধ্যে কিন্তু আছে কর্পোরেট যোগাযোগ, ইমেজ ম্যানেজমেন্ট এবং প্রচারণামূলক কৌশল। এগুলো কিন্তু এই জনসংযোগ ও বিজ্ঞাপনের মধ্যে আছে। 10 এবং 15 মার্কসের প্রশ্ন আছে তার মধ্যে, যার মধ্যে প্রথম প্রশ্নটি হলো জনসংযোগ এর সংজ্ঞা দাও। জনসংযোগ প্রচার, প্রোপাগান্ডা এবং বিজ্ঞাপনের মধ্যে যে পার্থক্য আছে সেটা কিন্তু লিখতে হবে। পিআর ক্যাম্পেইন কি, একটি আধুনিক কর্পোরেট পিআর ক্রাইসিস ম্যানেজমেন্ট কৌশল, পরিকল্পনা ও বাস্তবায়নের মূল যে পদক্ষেপগুলি সেগুলি কিন্তু আলোচনা করতে হবে।
তারপরেই দেখো আছে 5 মার্কসের প্রশ্ন। একটি আধুনিক অ্যাডভার্টাইজিং এজেন্সির যে সাংগঠনিক কাঠামো ও যে তার কার্যাবলী আছে সেগুলি আলোচনা করো। 5 মার্কসের মধ্যে আরো আছে দেখো, অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়া এর যে ভূমিকা আছে সেটি বিশ্লেষণ করতে হবে, এবং প্রেস রিলিজ এর গুরুত্ব কি এবং এটি কিভাবে খসড়া বা ড্রাফট করতে হয় সে সম্পর্কেও কিন্তু একটি সংক্ষিপ্ত টিকা লিখতে হবে। 2 নম্বরের প্রশ্নের মধ্যে দেখো আছে অ্যাডভার্টোরিয়াল কি, তার সাথে আরেকটি প্রশ্ন আছে টার্গেট অডিয়েন্স বলতে কি বোঝায়। টার্গেট অডিয়েন্স বলতে কি বোঝায়। প্রেস কনফারেন্স বা সাংবাদিক বৈঠক কি, এবং উন্নয়নমূলক যোগাযোগ সামাজিক অর্থনৈতিক উন্নয়ন এবং গ্রামীণ বিকাশের ক্ষেত্রে সাংবাদিকতার যে ভূমিকা এই বিভাগে গুরুত্ব পায় এটি আলোচনা করো। তারপরে 10 এবং 15 মার্কসের প্রশ্নের মধ্যে আছে উন্নয়নমূলক যোগাযোগ কি, ভারতের গ্রামীণ ক্ষমতায়নে কমিউনিটি রেডিও এবং বিকল্প গণমাধ্যমের যে ভূমিকা সমালোচনামূলকভাবে আলোচনা করো। 10 এবং 15 মার্কসের প্রশ্নগুলোর মধ্যে থেকে এগুলো আছে। তারপরে 5 মার্কসের প্রশ্ন আছে যেটি উন্নয়নমূলক যোগাযোগের যে ডমিন্যান্ট প্যারাডাইম সেটি সংক্ষেপে ব্যাখ্যা করো। ডমিন্যান্ট প্যারাডাইম। তারপরে দেখো আছে কোন রকম চাঞ্চল্য বা সেনসেশনালিজম তৈরি না করে একজন সাংবাদিক কিভাবে পরিবেশগত স্থায়িত্ব বা পরিবেশের সমস্যা নিয়ে কার্যকরভাবে রিপোর্ট তৈরি করতে পারেন এটি কিন্তু আলোচনা করতে হবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আরো ভিডিও পেতে, এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।